এসডি অফিসিয়াল। ভাতের মধ্যে 3.5 হাত লম্বা চুল দেখে গা শিউরে উঠল। নতুন বউ, এখনো তাকে পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিছু বলা উচিত হবে কি না বুঝতে পারছি না, তবুও সাহস করে বলে ফেললাম, এই যে দেখো, ভাতের মধ্যে একটা চুল পাইছি। সরি, আমি বুঝতে পারিনি। বলে চুলটা নিয়ে গেল। মনে মনে বললাম, মেয়েটা লক্ষ্মী আছে, নিজের ভুল বুঝতে পেরেছে। 1 মিনিট পর বেডরুম থেকে এক গাদা চুল নিয়ে এসে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে বলল, এবার ঠিক আছে? আমি হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলাম। এমন অষ্টম আশ্চর্য মেয়ে আমার বংশের কেউ দেখেনি। একটু অভিমান নিয়ে বেডরুমে চলে গেলাম। রাতের খাবার আর হলো না। বেডরুম থেকে থালা বাসনের মিউজিক শুনতে পাচ্ছি। বোঝাই যাচ্ছে সে রেগে আছে, অথচ রাগ করার মতো আমি তো কিছুই বলিনি। কিছু বলছি? কি এক বিপদে পড়লাম। বিয়ে তো নয়, এ যেন এক মধুর জ্বালা। হঠাৎ বাসন ভাঙার আওয়াজ কানে এলো। পা পিছলে পড়ে গেল নাকি? দৌড়ে কিচেনে গেলাম। গিয়ে দেখি সত্যি সত্যি আছাড় খেয়ে পড়ে গেছে। হাত ধরে টেনে তুললাম। প্রশ্ন করা উচিত হবে কিনা ভাবছি, অত সদ্য না ভেবে জেগে এলাম। কেমনে পড়লা? সে 5টা প্লেট ও 2টা গ্লাস হাতে নিয়ে খাড়া থেকে ধুমতারকা ফ্লোরে পড়ে গেল। সব প্লেট ভেঙে চুরে গুঁড়ো হয়ে গেল। সে লজ্জিত সুরে বলল, এভাবে পড়ে গিয়েছিলাম। আপনি না বুঝলে স্লো মোশনে আরেকবার পড়ি দেন, আরো 5টা প্লেট দেন। আমি তবদা মেরে তার দিকে তাকিয়ে রইলাম। সে মুচকি হেসে বলল, প্লেটই তো ভাঙছি, হৃদয় তো আর ভাঙিনি, এত চিন্তার কিছু নেই। আর হ্যাঁ, আমার মাথার চুল মাথায় থাকলে আপনি যতটা পছন্দ করেন, ভাতে গেলেও ততটাই করতে হবে। আমারই তো চুল, ঘৃণার কি আছে? চুপচাপ শুয়ে পড়লাম। মাথা ঝিম মেরে আছে, বোধহয় ব্লাড প্রেশার বাড়ছে। মশারি টাঙিয়ে নিব কি না ভাবছি। যদি না টাঙায় আর একটা ঝামেলা হয়ে যেতে পারে। উঠে মশারিটা টাঙিয়ে নিলাম। সে এসে ফুসফুস করে ফুলতে লাগলো। তার গাল বাঁধানো ভাবসাব দেখে বললাম, আবার কি হয়েছে? সব কাজে যদি তোমাকে করতে হয় তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি কি সামান্য মশারিও টানাতে পারি না? তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্টি মারা দেখে আমার অবস্থা খারাপ হলো। সে নাকি আজ থেকে আমার সঙ্গে শোবে না, কিছুতেই না। 1 ঘন্টা 250 টাকা কেজি তেল মারলাম। তারপর কিছুটা শান্ত হলো। কি যেন কি মনে করে আমার পাশে এসে শুয়ে পড়ল। নতুন বউ পাশে শুয়ে আছে, অথচ আমার মাথার মধ্যে কোনো প্রকার আদর সোহাগ ভালোবাসার চিহ্নই নেই। কিন্তু মধ্যরাতে সব ঝেড়ে ফেলে কাজ সেরে ফেলেছি। তার মধ্যে শাড়ির কুচি যেহেতু খুলেছি আমি, পরিয়েও আমাকেই দিতে হবে। কি মুসিবত! রাত 3টা থেকে ভোর 5টা পর্যন্ত কুচি ধরে গেলাম, কাজের কাজ কিছুই হলো না। আমাকে এবারের মতো ছেড়ে দাও, আর জীবনেও শাড়ি ঘুরবো না। সকাল 7টায় ঘুম ভাঙলো। একটু পরে রেডি হব, অফিসে যাব। নাস্তার কথা বউকে বলবো কিনা ভাবছি। সে দেখি বড় ভাবির ছোট পুলাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছে। বাহ, কি সুন্দর দৃশ্য! কত লক্ষ্মী আমার বউ! হুদাই তাকে বলবো জি। বউয়ের কাছে গিয়ে দেখি পোলাটায় চোখ বুজে কাঁদছে। সেও হাঁটু গেড়ে কি যেন করছে। আমি বললাম, কি সমস্যা, ও কাঁদছে কেন? ইয়ে না, মানে তার প্যান্টের চেইনে ইয়েটা আটকে গেছে। আমিও বলদের মতো মুখ ফুসকে বলে ফেললাম, কিভাবে? সে তখন আমার প্যান্টের চেন নিচের দিকে একটানে খুলে আবার উপরের দিকে আরেকটা হেঁচকা টান দিয়ে বলল, এইভাবে। দিলাম এক ভয়ঙ্কর চিৎকার। চোখ খুলে দেখি আমি হসপিটালে ভর্তি। তারপর কি হয়েছে বুঝে নেন।